আসসালামু আলাইকুম। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন জানাইতে পারেন কমেন্টে। দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জামাত শিবির রাজাকার অফেনলি কিন্তু জনসম্মুখে প্রকাশ করতেছে সে এনায়েতপুরে পুলিশদেরকে কিভাবে তারা জুলাই আগস্টের সময় তারা এই দুনিয়া থেকে বিদায় করছে। আপনারা জানেন জুলাই আগস্টের সময় আমরা যতটুকু জানি 4000+ পুলিশ সদস্যদেরকে এই বাংলার মাটি থেকে তারা বিদায় করে। সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। যিনি জামাতের প্রধান তিনি মুখেই কিন্তু অফেন জনসম্মুখে বলতেছে এনায়েতপুরের পুলিশদেরকে এই বাংলার মাটি থেকে আমরা বিদায় করছি। দেখতে থাকুন সে জামাত জিন্নাতের বংশের সন্তান কি বলে, শুনতে থাকুন। বাংলাদেশের মানুষ জানে এনায়েতপুর থানার পুলিশকে আমরা মেরেছি। এনায়েতপুর থানার পুলিশ আমাদেরকে নিয়ে বৈঠক করেছিল। তিনি বলেছিল, হুজুর আপনাদেরকে দেখে আমরা ভয় পাই। আমি সেদিন বলেছিলাম, কেন আপনাদের কাছে যে মেসেজ আছে আমরা পুলিশকে মেরেছি, এই মেসেজ ঠিক নয়। আপনার পুলিশ বাহিনী প্রথমে পূর্ব দিনে আওয়ামী লীগ সরকার নিয়ে একটা ভুল ডিসিশন নিয়েছিল আমাদের উপরে বুলডোজার চালাবে, এবং 5 তারিখে প্রথম একটা মহিলা পুলিশের নেতৃত্বে দোতলা থেকে আমাদের উপরে গুলি চালায়। এটার প্রতিবাদে আমরা শুধু নয়, তৌহিদি জনতা, সর্বস্তরের জনতা বাধ্য হয় প্রতিবাদ করতে। সেই প্রতিবাদের কারণেই 17 জন পুলিশকে জীবন দিতে হয়েছে। কিন্তু আমার এনায়েতপুরের 4 তাজা প্রাণ শাহাদাত বরণ করেছে। আমি আজকে মঞ্চ থেকে বাংলাদেশের পুলিশ বাহিনীকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, সেদিনের সেই সময়কে ভুলে যান। আগামী দিন ইসলামের দিন, বাংলাদেশের আবার তসবিশের দিন, খেলাফত রাষ্ট্রের দিন। অতএব মুসলমান হিসেবে আগামী দিনে নৈতিক দায়িত্ব নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আপনাদের সাথে থাকবো। একথা বলেই আল্লামা মামুনুল হকের নেতৃত্বকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য এক জনজোয়ার তৈরি করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনলেন তো, বাংলাদেশের জনগণ, দেশবাসী, দেশে প্রবাসী যেখান থেকে এই মুহূর্তে আপনি দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ভালোবাসার জায়গা থেকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। বাংলাদেশের পুলিশ সদস্য ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ইতিমধ্যে জানেন জুলাই আগস্টের পরে আপনারা আপনাদের সদস্য যারা আপনাদের সাথে কাজ করতে একসাথে তাদেরকে এই বাংলার মাটি থেকে তারা বিদায় করছে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার সময় বঙ্গবন্ধু জিন্নাতের বংশের সন্তানদের কাছে কখনো মাথা নত করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15-16 বছর বহির্বিশ্বের শক্তির কাছে, কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করে নাই। বাংলাদেশের মানুষদেরকে ভালোবেসে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন জুলাই আগস্টের সময় আপনাদের যে সদস্যদেরকে তারা এই বাংলার মাটি থেকে তারা বিদায় করছে, তারা নিজ মুখে নিঃস্বেচ্ছায় তারা জনসম্মুখে প্রত্যেক মিডিয়াতে তারা প্রচার করতেছে, বলতেছে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সাধারণ জনগণের পাশে দাঁড়ান। আপনারা কি চান আপনাদের ভাইয়ের সেই যারা বাংলার মাটি থেকে বিদায় করছে ওই সকল জিন্নাতের বংশের সন্তানদের বিচার হোক? যদি আপনারা সেটা চান, আপনার সেই সকল সদস্য যারা বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ সদস্যদেরকে এই দুনিয়ার বাংলার মাটি থেকে বিদায় করছে তাদেরকে বিচার করতে, যারা জিন্নাতের বংশের সন্তান রাজাকার বলে তারা ইতিমধ্যে প্রকাশ করতেছে। তাই আপনাদের উদ্দেশ্য করে বলবো, সাধারণ জনগণের পাশে দাঁড়ান। আপনাদের পাশে থাকবে জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযোদ্ধার সৈনিকেরা, যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে।
আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে মোকাবেলা করে এই জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।